সো আজকে হচ্ছে ডে 2। গুড মর্নিং। আর মোটামুটি আমরা রেডি হয়ে বেরোচ্ছি এখন যাবো হচ্ছে এখান থেকে তালকাবেরী টেম্পল। মোটামুটি এখান থেকে প্রায় 40-45 কিলোমিটার মোটামুটি। তো একটু লেট হয়ে গেছে। তো চলো মন্দিরে পৌঁছে তারপর দেখাবো তোমাদের কীরকম কী দেখতে লাগে মন্দিরটা। চলো লেটস গো। তালকাবেরী টেম্পল যাওয়ার আগে ঠিক যেই ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজটা ওঠার আগে আরেকটা মন্দির পড়ে, শ্রী ভগবানদেশ্বরা টেম্পল। তো এখানে কার্তিক, গণেশ, শিব আর বিষ্ণুদেবের মূর্তি স্থাপন করা আছে। তো মন্দিরের ভিতরে কোনো ভিডিও ফটো অ্যালাউ নেই, তার জন্য ভিতরে কিচ্ছু ক্যাপচার করা যায়নি। বাট মন্দিরটা বাইরে থেকে কীরকম সেটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মন্দির। আর কিছু রেস্ট্রিকশান আছে। সো এই রকম ড্রেস কোড হতে হবে তবেই ঢুকতে পারবে। আর মন্দিরের টাইমিং হচ্ছে তো এখন এখান থেকে সোজা তালকাবেরী টেম্পলটাও যাবো দেখতে, দেখি ওটা কীরকম কী। এখানে তো কিছু ক্যাপচার করা গেল না ভিতরে, দেখি তালকাবেরীতে করতে দেয় কি না। চলো। সবে মাত্র তালকাবেরী টেম্পলে ঢুকছি, আর আসার সময় যা ওয়েদারটা পেলাম, মানে দুর্দান্ত, মানে বলে বোঝানো যাবে না এটা। আচ্ছা, তালকাবেরীতেও কিছু রেস্ট্রিকশান আছে, তো সেগুলো দেখে নাও আগে। এখানেও ড্রেস কোড আছে। তো ভিতরে যাব, দেখি এখানে ক্যামেরা অ্যালাউ আছে কি নেই। মানে চতুর্দিকে মানে কুয়াশায় ঘিরে গেছে পুরো। এই দেখো, এই সবে মাত্র তালকাবেরী টেম্পল থেকে বেরোলাম। ভিতরে অনেক কিছু দেখার আছে, বোঝবারও আছে। দুঃখের বিষয় ক্যামেরা অ্যালাউ ছিল না। আর যেটা মানা হয় হচ্ছে এখানেই কাবেরী নদীর উৎপত্তি। তো সেটার পিছনেও 2-3 রকমের মতামত আছে পুরাণ অনুযায়ী। তো যতটুকুনি বুঝলাম যে লোপামুদ্রা নামে যিনি ছিলেন, ব্রহ্মার থেকে মানে বর পেয়ে তিনি নিজেকে কনভার্ট করেছিলেন কাবেরী নদীতে। আর আরেকটা জায়গাতেও বলা আছে যে যখন সেজ আগাস্তার সাথে বিয়ে হয়েছিল লোপামুদ্রার, তো উনি তখন নিজেকে কনভার্ট করার পরে যখন নিয়ে যাচ্ছিলেন, জলটা নিয়ে যাচ্ছিলেন যখন, তো তখন গণেশ এসে নাকি মানে কাকে রূপান্তর হয়ে নাকি জলটা ফেলে দিয়েছিল, সেখান থেকেই নদীটার উৎপত্তি। তো এরকম 2-3 রকমের গল্প আছে পুরাণ অনুযায়ী। তো জায়গাটা ভীষণ ভালো, তো যদি আসো এখানে আসতেই পারো। কিন্তু কিছু জিনিস যেরকম ক্যাপচার করা যায় না, এটাও এরকম। আমাদের আগে যে টেম্পলটা গেলাম আর এই তালকাবেরী টেম্পল, তো এগুলো ক্যাপচার করতে দেবে না। বাট ভিতরটা ঢুকলে অসাধারণ লাগবে তোমাদের, তো এসে অবশ্যই দেখতে পারো। আর এটা একটু দূরে আছে, প্রায় 40 কিলোমিটার মেন মাদিকেরি থেকে। তো ভালো জায়গা, বেশ, তোমরা ভিজিট করতেই পারো। চলো এবার নেক্সট ডেস্টিনেশন যাব, চলো দেখা যাক। এই সবে মাত্র আমরা ঢুকছি হচ্ছে গ্লাস ব্রিজে। দুঃখের বিষয় গ্লাস ব্রিজ বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট, ডিউ টু হেভি রেন, রেড অ্যালার্ট আছে, তার জন্য গ্লাস ব্রিজটা বন্ধ। এই হচ্ছে গ্লাস ব্রিজ। এই হচ্ছে গ্লাস ব্রিজ। পাড়ের দিক থেকে যদি দেখো, এই এখান থেকে এন্ট্রি, এই এখান থেকে এখান থেকে গিয়ে এখানে গিয়ে পুরো ভিউ পয়েন্টটা পাওয়া যায়। বাট কপাল খারাপ, বন্ধ আছে। তো এখানে একটা কফি প্ল্যান্টেশন আছে, কফি প্ল্যান্টেশনটা ঘোরবার জন্য অ্যালাউ করছে, 100 টাকা করে টিকিট নিয়েছে। তো প্ল্যান্টেশনের ভিতরে যাব। আর এই হচ্ছে প্ল্যান্টেশনটা, বাইরের থেকে দেখতে লাগবে, ভিতরে ঢুকবো। এই হচ্ছে প্ল্যান্টেশন। তো প্ল্যান্টেশনটা ঢুকবো, ভিতরে আরও টুকটাক জিনিস আছে, এগুলো দেখে তারপর বেরিয়ে যাবো।
আর এই ভিউটা তোমাদের দেখাতে পারলাম না, বাট এখান থেকে আমি একবার দেখিয়ে দিচ্ছি কিরকম লাগছে দেখতে। আর গ্লাস ব্রিজটা খুলবে হচ্ছে সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বর অবধি বন্ধ রাখতে বলেছে গভর্নমেন্ট, তো তারপর খুলবে এটা। তো যদি কেউ আসো সেপ্টেম্বরে পরে তখন ভিজিট করতে পারবে এটা। তো চলো এখন কফি প্ল্যান্টেশনটা ঘুরে দেখি। November, December, January. Then we start harvest. 3 variety coffee will be there, drinkable and non-drinkable coffee is also there. হ্যাঁ, In Coca-Cola, Pepsi, Red Bull, energy drink, medicine also use the coffee cafe and will be there. so when it will means grow November, properly? December, January. Yearly ones. Yearly once. November, December, January harvesting. So now we will not get to see means final. You can see the Yeah, green it's just growing yeah, stalks. grow. Yeah. Okay. This is bay leaf. In biryani, pulao is the leaves. After drying, you can Ah. get the tejpata. Tejpata. Pepper, black pepper. Sorry? Black pepper. It's a green now, na? So pepper. So green, black and white all from the same plant, different stages. So it's a creeper. Any tree we can climb the pepper. The leaves look like a beetle. Pan ka patta jaise. So now green pepper we make pickle. Oh, okay. This is also yearly ones. After plucking coffee, so November, December, January, February, March we harvest pepper. Now still this is also growing. গোলমরিচ এই তো। And this is the very spicy chili, bird eye chili. বার্ড আই। So this is the maximum size of the chili. Green turns to red. After turning red, This very is the maximum spicy. size? So normal chili make acidity. This one reduce the acidity level, no side effect. Vinegar, pickle, especially wine. Puri is famous for homemade wine as well. So bird eye chili wine also it's available. Spicy, alcoholic and non-alcoholic. If you want to try, you have a shop in a parking place. You can try the wine also. If you want to try this one, you No, can no, try no. just I a don't. drop. Just a drop. Flavor is nice, but hurt your tongue. Slowly it will rise the spiciness. Spreads all your mouth. It's a bird eye chili. Gandhari chili. So you can see the green one here. Green turns to red actually. So this is available in market means. Yeah, yeah. So dried one also available. Pickle, wine specially famous. Oh, okay, okay. Yeah, you can go Ah, follow the okay. path. Okay. Can Okay, take okay. pictures. Okay, And okay. this side we can. You cannot climb, but you can take it out without chicory. Filter powder and instant powder, two will be there. Ah, So in that, filter powder is better compared to the instant. okay. Instant they add chicory as well. Chicory is a wild plant root. It's make coffee thicker. That's why they add. Okay. But adulteration like that they add. Hmm. So we have to 10% below 10% you have to use it. So in brew sunrise 20 to 40% chicory. So total 3 type of coffee is there, na? Ah. Okay. So this is one variety Arabica. Arabica. Arabica coffee is a small leaf, small tree. Okay. Robusta is bigger tree. What robust? Robusta. Robusta. Arabica, Robusta. and Liberica. Liberica. Biberica. Liberica. Liberica. Okay. All over the world three varieties. But what we used to purchase in our market. There is mix. Mix. Arabica, Robusta. Okay. That's why people say coffee will be heat. So Ah. heat climate Arabica have to be. Yeah, you can do. This is our sunset point. So is it? Yeah. So Raja Seat. This opposite you can see the Raja Seat tower. Okay. That That next tower hill. there is- Ah. So from the Raja Seat, same view. This is close to the sunset. And everything is a coffee plantation. Look like a big forest. Down on coffee plants will be there. Coffee needs shade. That's why the big trees will be. In that tree we climb pepper creeper. So this all of the coffee plantation. Everything is a private property, no government. Oh, okay. So there will be individual house, kilometer one surround it, their own coffee plantation. Depending on the owners, they treat like a garden. There is no government coffee plantation. Okay. From far look like a big forest. If we go to the Raja Seat, now from there it's also look like a big forest because needs shade. You can go there. Here also you can go. There you can have to go. But, you have to switch on the torch. It will be dark inside. What's it?
You just follow the path. তো পিছনে যেটা জঙ্গলের মতন পুরোটা দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি জঙ্গল না, যেটা বলছে এটা পুরোটাই কফি প্ল্যান্টেশন, আর যেটা কোনো গভর্নমেন্ট না স্পন্সর না, এটা পুরোটাই ইন্ডিভিজুয়ালস আর প্রপার্টি লোকজনদের, বাট দেখতে পুরো জঙ্গলের মতন লাগে। ऑरेंज ही ग्रो होता है, तो देखिए छोटा छोटा दिख रहा है, ग्रीन ग्रीन अच्छा वो क्या है? ऑरेंज संतरा। अच्छा अच्छा नागपुर शॉर्ट ट्री, इधर टॉल ट्रीज रहता है, हाँ। ऑरेंज का होता है। वही बढ़ के राजा सी, वो टावर का बाजू में है ना, तो एक वाइट बॉक्स जैसे दिख रहा है, अच्छा हाँ हाँ टावर हाँ से बड़ा बिल्डिंग के सेंटर में, हाँ हाँ उधर से ही व्यू पॉइंट है, वही राजा सी है। अच्छा अच्छा। और यहाँ से जो व्यू पॉइंट था बोला कि देखने को मिला, यही वाला था क्या? अब अच्छा उधर से ना, इसका ग्लास नहीं आप बोले ना कि इधर उठ के भी देख सकता है पूरा व्यू पॉइंट, और नीचे अच्छा अच्छा ग्लास ब्रिज को देखिए, अच्छा। ये कितना हाइट होता है कोको कोला का ट्री का, क्या होता है? लिबेरी का कॉफी। ओ अच्छा अच्छा अच्छा। कोका कोला में कितना परसेंटेज कॉफी रहता है? कॉफी नहीं, कॉफी में कैफीन कंटेंट एक्सट्रैक्ट करके अच्छा अच्छा उधर इसको पांडान लीव्स बोलते हैं, अन्नपूर्णा लीव्स। कौन से भी राइस बनाने के टाइम में ना नॉर्मल राइस को इसको पत्ता डाल दिए तो नॉर्मल राइस को बासमती राइस का स्मेल देता है, अच्छा जीरा फ्लेवर या बासमती राइस का इमीडिएटली नहीं देता है। आपको इसको स्मेल चाहिए तो इसका ऐसे ऐसे रखिए ना छोटा, इमीडिएटली नहीं आता है, इसको ऐसे क्रश कीजिए दोनों फिंगर में ना, इमीडिएटली नहीं आता है, थोड़ा थोड़ा आ रहा है, हाँ समझ अभी गया। नहीं आएगा। ज़्यादा चाहिए तो ऐसे क्रश करके थोड़ी देर के बाद, इमीडिएटली नहीं, फिंगर्स में भी आपको स्मेल रहता है। जैसे 1-2 मिनट के बाद जो नीचे जाते जाते आपका स्मेल किया तो फिंगर में आपको स्मेल आता है। बासमती जीरा बासमती मिक्स होते रहता है। जो राइस बनाने के टाइम में उस पत्ता डाल दिया तो बस। हम्म। हाँ तो गवर्नमेंट का कुछ भी इन्वेस्टमेंट नहीं है इधर? वो जंगल खाली रहता है बस, कॉफी प्लांटेशन हाँ। ऐसे बॉर्डर रहता है कि उधर एक लाइन लगा के रखा है वो बोल दिए, इसमें भी आवा के रह देते। তো গ্লাস ব্রিজ থেকে আমরা সোজা বেরিয়ে চলে এসেছি মাদিকেরিতে। তো এখানে রাজার স্টুম বলে একটা জায়গা আছে যেখানে 2 রাজার সমাধি দেওয়া এবং একজন প্রিস্টকেও সমাধি দেওয়া হয়েছিল। তো এই রাজারা ছিলেন হচ্ছে দদ্দাবি রাজেন্দ্র আর লিঙ্গ রাজেন্দ্র, 2 ভাই। তো টিপু সুলতান যে ছিলেন তার সাথে ওনারা লড়াই করেছিলেন, তো ইনাদেরই সমাধি দেওয়া আছে এখানে। তা দদ্দাবি রাজেন্দ্র আর ওনার ওয়াইফকে একটা জায়গায় সমাধি দেওয়া, আর লিঙ্গ রাজেন্দ্র যিনি ওনার ভাই ছিলেন তাকে আরেকটা জায়গায় আলাদা করে দেওয়া আছে, আর একজন প্রিস্ট ছিলেন তাকেও দেওয়া। তো এই হচ্ছে সেই টুমগুলো, এখানে দদ্দাবি রাজেন্দ্র আর ওনার ওয়াইফকে সমাধি দেওয়া হয়েছে, আর ওখানে ওনার ভাই লিঙ্গ রাজেন্দ্রকে সমাধি দেওয়া হয়েছে পরের টুমটাতে, আর এখানে হচ্ছে সেই প্রিস্টকে সমাধি দেওয়া হয়েছে। আর এই জায়গাটা খুব দারুণভাবে সাজানো, চারদিকে পুরো বাগান, দেখেই বুঝতে পারছো সুন্দরভাবে সাজানো। এখানে ভিউটা খুবই সুন্দর। সমস্যা হচ্ছে এখানে ক্যামেরা নিয়ে ভিতরে অ্যালাউ করছে না, আর ছোট করে একটা জাস্ট ইনফরমেশান এখানে দেওয়া আছে, তো তোমরা ওটা দেখো। তো ভিতরে ক্যামেরা নিয়ে ঢুকতে পারছি না যেহেতু অ্যালাউ নেই, বাট বাইরে থেকে দেখলাম, ভিতরে গেছিলাম বাট ভিডিও করতে পারিনি। তাই এখান থেকে রাজার সিট বলে একটা জায়গা আছে যেখানে রাজারা সম্ভবত মানে বসে আড্ডা দিতেন হয়তো, ওখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে একটু দূরে এখান থেকে। তো ওটাতে একবার গিয়ে দেখবো কীরকম কী
লাগে ওপর থেকে দেখতে ভিউ পয়েন্টটা। তো চলো, রাজাস টুম থেকে সবেমাত্র মাদিকেরি ফোর্টে ঢুকলাম, কিন্তু এখানে বলছে মাদিকেরি ফোর্টটা এখন বন্ধ আছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, 4-5 মাস বন্ধ থাকবে। জানি না কেন হচ্ছে এরকম, অর্ধেক জায়গা বন্ধই পাচ্ছি, নাহলে ভিডিও অ্যালাউ করছে না। তো দেখি চারপাশটা ঘুরিয়ে দেখাই। একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামে ঢুকবো, বাট চারপাশটাকে দেখে নিই। তো এইটা হচ্ছে ফোর্ট, এটা বন্ধ আছে, আর এটা হচ্ছে মিউজিয়াম। একটু ঘুরে নেই চারপাশটা, তারপর মিউজিয়ামে ঢুকবো। এই হচ্ছে ফোর্টের ভিউ, বাট এখন অ্যালাউ নেই, ঢুকতে দিচ্ছে না। মিউজিয়ামটা ঢুকবো, দেখি কি আছে, চলো।
তো এখন এসছি অ্যাবি ফলসে 7 কিলোমিটার মাদিকেরি ফোর্ট থেকে, কারণ এখনও ওমকারেশ্বর টেম্পলটা খোলেনি, তো যার জন্য আমরা অ্যাবি ফলসে চলে এলাম। এটা দেখে তারপর আবার ওদিকে ব্যাক করব। তো এটা 300 মিটার নিচে নামতে হবে বললো, তো হাঁটা স্টার্ট করেছি, দেখি কীরকম কি ভিউ পাওয়া যায় এখানে। চলো। এই হচ্ছে অ্যাবি ফলস। দারুণ কি অ্যাবি ফলস দেখা হয়ে গেছে, এবার আস্তে আস্তে উঠছি। এরপর ওমকারেশ্বর টেম্পল আর রাজার সিট বলে একটা জায়গা আছে, ভিউ পয়েন্ট, ওই দূরতে যাব। চলো। তো এটা হচ্ছে রাজা সিট গার্ডেন, এখানে রাজারা এসে আড্ডা দিত, আর এখান থেকে একটা দারুণ ভিউ পয়েন্ট আছে। তো আমরা জাস্ট ঢুকলাম, গার্ডেনটা দারুণ সাজানো, জাস্ট দেখো। ফটোর জন্য হচ্ছে একদম আইডিয়াল জায়গা, ফটোর জন্য আইডিয়াল প্লেস এটা। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট, এখানে বসার জায়গা আছে। ছোট্ট ইনফরমেশান, রাজার সিটে যদি কেউ আসো, এখানে কিছু অ্যাক্টিভিটিস করার অপশান আছে। এই যে
এই অ্যাক্টিভিটিসগুলো হয় মোটামুটি। আমাদের হাতে সময় নেই, তাই বেরিয়ে যেতে হবে। আর একটা এখানে লাইটিং শো হতো, বাট হেভি রেনের জন্য এখন বন্ধ রেখেছে। তো মোটামুটি ডিসেম্বরের পর থেকে আবার চালু হবে লাইটিং শোটা, যা বললো কাউন্টার থেকে। তো এখানে মোটামুটি ঘুরে নিয়েছি। এটা একদম বলতে গেলে আইডিয়াল প্লেস ফর ফটোগ্রাফি অ্যান্ড অল। আর বিকেলবেলাটায় আসলেই সব থেকে বেস্ট হবে, মানে সানসেটের সময় দারুণ ভিউটাও পাবে, প্লাস একটু নিরিবিলি পরিবেশ থাকে, বসে দারুণ দৃশ্য উপভোগ করতে পারবে। তো এখান থেকে আবার বেরোতে হবে। এরপর যাবো হচ্ছে নেক্সট টেম্পল যেতে হবে। তো চলো এগোতে হবে আস্তে আস্তে, কারণ লাস্ট একটাই বাকি আজকের জন্য। লেটস গো। তো এই সবে ঢুকেছি ওমকারেশ্বর টেম্পলে। অ্যাজ ইউজুয়াল ক্যামেরা ভিডিও অ্যালাউ নেই, তাই ভিতরে দেখাতে পাচ্ছি না। বাট ভিতরে গণেশ, শিব আর কার্তিক দেবতার মূর্তি স্থাপন করা আছে এদের। ম্যাক্সিমাম মন্দিরে দেখছি কার্তিকের এখানে বেশি পুজো করা হয় আর কি এই সাইডে। তো মন্দিরটা বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর ইনস্ট্রাকশন কিছু আছে সেগুলো দেখে নাও। এদের একটা ড্রেস কোড তো সবসময় থাকে, সব জায়গাতেই দেখছি যা। আর এখানে একটা পুকুর করা আছে ঘেরা। আর এই হচ্ছে মন্দিরটা। বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, এক্ষুনি বেরোতে হবে এখান থেকে। আর মোটামুটি আজকে যা ছিল সব কভার করে নিয়েছি। কালকে 2-3টে জায়গা আছে, তো আজকেই লাস্ট, কালকে সকালবেলা বেরিয়ে যাব। তো মাইসোর স্টেশন যাওয়ার আগে 2-3টে জায়গা কভার করে তারপরে যাব। তার আগে একটু তো খাবার ট্রাই করতেই হবে, যেহেতু আজকে লাস্ট, তাই প্ল্যান করেছিলাম যে কিছু একটা লোকাল ডিশ খেয়ে দেখব। একজন এখানকারই আমাদের সাজেস্ট করলো একটা রেস্টুরেন্টের কথা, তো সেখানে এখন যাব, দেখি কিছু ডিশ ট্রাই করব, দেন ওখান থেকে তারপরে হোটেলে ঢুকবো। তো চলো খাবারটা দেখি কীরকম কী আছে, কী পাওয়া যায় এখানকার, কি লোকাল ডিশ দেখতে হবে গেলে। চলো তোমাদেরকেও দেখাবো। তো রেস্টুরেন্ট খুঁজে বার করে নিয়েছি, এখন দাঁড়িয়ে আছি মাটিগিরির মিডল অফ মাটিগিরি বলতে পারো। রেস্টুরেন্টের নাম হচ্ছে কুর্ক কুইজিন। এখানে ট্র্যাডিশনাল কোডাবা ডিশেস পাওয়া যায়। তো আমাদের যেহেতু একজন সাজেস্ট করেছিল, তো সোজা এখানে চলে এসেছি। তো রেস্টুরেন্টের ভিতরটা দেখো, খাবার অর্ডার দিয়েছি। তো এই হচ্ছে কুর্ক কুইজিন। তো কয়েকটা ডিশ এখন অর্ডার দিয়েছি, বাট ডিশের নামগুলো তো শক্ত বলতে পারছি না। খাবারটা আসুক তারপর তোমাদের দেখাচ্ছি। চিকেন পেপার ফ্রাই, ঘি রাইস, মটন কারি।